আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ওনাকে বধ করার কারণ ওনার কর্মফল। উনি কখনোই ওনার ধর্মের পথে চলেননি, না একজন ভাই রূপে আর না তো একজন রাজা হিসেবে। আর ধর্ম পথভ্রষ্ট যে, তার নাশই জগতের সবচেয়ে বড় ন্যায়। আপনার স্বামী যা কুকর্ম করেছেন, সেই কুকর্মের ফলস্বরূপই উনি মৃত্যুদণ্ড লাভ করেছেন। সমস্ত সংসার সাক্ষী যে প্রতিটি মানুষকে তার কর্মের ফল এভাবেই ভোগ করতে হয়। শ্রীরাম, ক্ষমা করে দিন আমাকে। ক্রোধ আর অহংকারের বশে আমি সত্য আর ধর্মের পথে চলতে ভুলে গেছিলাম। ক্ষমা করে দিন আমাকে। সুগ্রীব। হ্যাঁ ভ্রাতা। শোনো অনুজ, আমার পুত্র অঙ্গদ এখন এখানে নেই, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আমার পুত্রের জন্য তুমি আদর্শ পিতার দায়িত্ব পালন করবে। আমার চেয়েও অনেক ভালো। আমি কথা দিচ্ছি ভ্রাতা যে আমি অঙ্গদকে নিজের পুত্রের স্নেহে লালন করব। তারা 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 শোনো, আমার বিদায়ের সময় হয়ে গেছে। আমাকে কথা দাও যে তুমি আমার পুত্রদের এমন ভাবে বড় করবে যাতে আমার কলঙ্ক তার যশস্বী কীর্তিতে ধুয়ে যায়। ওকে সর্বদা সত্য আর ধর্মের পথে চলতে শিখিও। কথা দাও আমাকে। শ্রীরাম, জীবনের অন্তিম সময়ে আপনি আমাকে সত্য আর ধর্মের দিশা দেখালেন, তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। জয় শ্রীরাম। ভ্রাতা। আমাকে সাহায্য করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শ্রীরাম। এটা ধন্যবাদের নয়, উৎসবের সময় সুগ্রীব। যাও, সিংহাসন তোমার প্রতীক্ষা করছে। কি হয়েছে বানররাজ, তুমি হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? এগিয়ে যাও, নিজের স্ত্রীর সাথে দেখা করতে সংকোচ কিসের? সংকোচ নয় প্রভু, সংশয়। সংশয়? নিজের ভ্রাতার সঙ্গে লড়ে তাকে পরাজিত করার কারণ তোমার স্ত্রীই তো ছিল সুগ্রীব। তার জন্যই তো তুমি তোমার ভ্রাতাকে শেষ করতে চেয়েছিলে। তুমি তোমার ভ্রাতার উপর এই কারণে ক্রুদ্ধ ছিলে যে সে তোমার কাছ থেকে তোমার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিল।